ডিজনি প্লাস হটস্টারে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে, যার 6টা এপিসোড, নাম নাগেন্দ্রনস হানিমুন। এটা একটা কমেডি ওয়েব সিরিজ, কিন্তু ওটা দেখার পর আমার কমেডির থেকে বেশি ট্র্যাজেডি মনে হলো। সেটা কেন, সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে তো অ্যাভেলেবেল আছেই, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং বেশ ভালো, ডাইরেক্টেড বাই নিতিন রঞ্জি পানিকার। গল্পটা হচ্ছে একটা নাগেন্দ্র বলে লোক আছে যে খুব কুড়ে, সে কিচ্ছু কাজ করবে না। সে হঠাৎ করে সে এবং তার বন্ধুরা প্ল্যান করে যে সে দুবাইতে গিয়ে ব্যবসা করবে। তখন তাদের মাথায় আসে যে ভাই কাজ করতে হবে, ব্যবসা করতে গেলে পাসপোর্ট ভিসা এসবের জন্য টাকা চাই। তো সে টাকাটা কোত্থেকে আসবে, কারণ সবাই তো কুড়ে, কাজ তো কেউ করতে চায় না। তখন তার আইডিয়া বার করে মাথার থেকে যে আমরা বিয়ে করব এবং বিয়ে করে যে দহেজটা পাবো বা যে যৌতুকটা পাবো সেইটাকে কাজে লাগাবো ব্যবসার কাজে, এবং সেটা দিয়ে আমরা বিদেশ যাওয়ার খরচা তুলবো, মানে পাসপোর্ট ভিসা অ্যান্ড অল দ্যাট। তো সেই জিনিসটা তারা করার চেষ্টা করে, তারা বিয়ে করে, কিন্তু বিয়ে করার পর তাদের সঙ্গে কি ট্র্যাজেডি ঘটে, তারা আদৌ বিদেশ যেতে পারে কিনা, এই সবকিছু নিয়ে 6টা এপিসোডের এই সিরিজটা হতে চলেছে। আপনি যদি দেখেন ইটসেলফ আইডিয়া, এটা পেন অ্যান্ড পেপারে খুব ভালো, কিন্তু আইডিয়াটা এরকম ধরনের আইডিয়ার কাজ আমি এর আগে দেখিনি। যেটা আপনার কমেডি সিরিজ হিসাবে দেখবেন ঠিকই, কিন্তু যত আপনি জার্নিটার মধ্যে যাবেন, ওই নাগেন্দ্র বলে ক্যারেক্টারটা সেই জার্নিটা না যেতে যেতে ট্র্যাজেডিতে পরিণত হবে, এবং ওই জার্নিটা বেশ ভালো। বেসিক আইডিয়াটা খুব ভালো, লাস্টিকে যে টুইস্ট অ্যান্ড টার্নসটা দেয় সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করে, এবং সেটা কিন্তু বেশ এফেক্টিভ। তো দেখতে দেখতে মজা লাগবে, এঙ্গেজিং করার চেষ্টা করা হয়েছে সিরিজটাকে, এবং তার সাথে সাথে ইন্টারেস্টটা কিন্তু হোল্ড করে রাখতে পারে আপনার বেশিরভাগ সময়। তো এখানে বেসিক স্টোরি আইডিয়া এটা ভালো, তার সঙ্গে এর যে রনেস, যেভাবে জিনিসটাকে করা হয়েছে, যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে। রনেস মানে আমরা কি বুঝি, যে খুন খারাপি হচ্ছে, মারকাট হচ্ছে, সেইগুলো খুব র হিসাবে দেখানো হয়, বাট না, এখানে সিচুয়েশনটাকে খুব র রাখা হয়েছে। যে গ্রামে মানে প্রত্যেকটা গ্রামে যে সেট করা হচ্ছে, সেই সেট গুলো খুব র, দেখতে অথেন্টিক লাগে। সেখানকার লোকজন, সেখানকার মানে কালচার, সেই জিনিসগুলো অথেন্টিক লাগে দেখতে, এবং সেগুলো ওই রনেসটা প্রোভাইড করে। দেখে আপনার মনে হবে যে আপনি একটা নর্মাল জিনিস দেখছেন, একটা নর্মাল স্টোরি পড়ছেন, সিনেমা দেখছেন বা সিরিজ দেখছেন, সেটা আপনার মনে হবে না। সেই ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালো করা হয়েছে। তার সঙ্গে বিজিএমটা ভালো, বিজিএমটা কমেডিটাকে আপলিফ্ট করছে, শুনতে ভালো লাগে বিজিএমটা, যেহেতু কমেডি সিরিজ বিজিএমটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে, তো বিজিএমটা এফেক্টিভ, ভালো লাগবে। ওই থিমের সাথে বিজিএমটা ম্যাচ করেছে। কমেডি এই সিরিজে কিন্তু ওয়ার্ক করে, বেশিরভাগ জায়গাতে ওয়ার্ক করে, কিছু জায়গায় হয়তো করে না। সেটা কেন করে না সেটা আমি নেগেটিভ দিকে বলছি, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কমেডিটা ওয়ার্ক করে। আপনি খুব না হাসলেও আপনার মধ্যে হালকা হাসিটা সবসময় থাকবে, ওই মজাটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছে মেকার্সরা, এবং এই কমেডিটা আপনার জন্য অনেক জায়গায় ওয়ার্ক করবে, আমার জন্য তো করেছে। আর এই সিরিজের পারফরমেন্সেস খুব ভালো, যে নাগেন্দ্র বলে ক্যারেক্টারটা প্লে করেছে, তার সঙ্গে 6খানা মেয়ে আছে, 6খানা মেয়েরই লিড রোল। এবার সেটা কি গল্প সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন। ওই 6খানা মেয়ে, নাগেন্দ্র বলে ক্যারেক্টারটা, তার একটা বন্ধু, মানে নাগেন্দ্রের একজন বন্ধুর রোল প্লে করেছে সে। প্রত্যেকটা ক্যারেক্টার ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, লেখাও ভালো হয়েছে, 100% দিয়ে তারা পারফরমেন্স করার চেষ্টা করেছে, এবং তাদেরকে দেখতে বেশ ভালো লাগে, পারফরমেন্স কিন্তু বেশ ভালো। আর প্রথমেই বললাম মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং কিন্তু ভালো, এমন না যে হিন্দি ডাবিং এমন করেছে লাইনের মানেই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকম নয়, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এখানে না নাগেন্দ্র বলে ক্যারেক্টারটা একটা প্রসেস করছে প্রত্যেকটা মেয়ের সাথে। এখানে 6টা মেয়ে আছে বললাম, সেই প্রত্যেকটা মেয়ের সাথে ক্যারেক্টারটা একটা প্রসেস করছে। এবার ওই প্রসেসটা প্রথম 1বার 2বার 3বার আপনার দেখতে ভালো লাগবে, কিন্তু যত লাস্টের দিকে এগোবে প্রসেসটা না রিপিটেটিভ লাগতে থাকে। ওই প্রসেসটার মধ্যে কমেডিটার ওয়ার্ক করে না। ওই যে বললাম প্রথম দিকে কমেডিগুলো খুব ভালো আছে, দেখতে ভালো লাগে, বিজিএম এর জন্য কমেডিটা আপলিফ্ট করে যাচ্ছে, কিন্তু যত আগে বাড়ছে সিরিজটা ওই প্রসেসটা একই থেকে যাচ্ছে, এবং প্রসেসটা না আপনার জানা হয়ে গেছে, ওর মধ্যে নতুনত্ব কিছু নেই। এবার যা নতুনত্ব আছে সেটা টুইস্ট অ্যান্ড টার্ন, সেটা আপনি লাস্ট এপিসোডের লাস্টে গিয়ে পাবেন। মাঝখানে যে 3-4টে এপিসোড, ওই 3-4টে এপিসোড আপনার মনে হবে যে নতুন কি আমি পাচ্ছি, সেমই জিনিস তো দেখাচ্ছে, এবং সেই জন্য ওই ক্যারেক্টারগুলোর সাথে মানে বাকি 3-4টে মেয়ের সাথে লাস্টের দিকেও ইমোশনটাও আপনার ফিল হয় না। যেই ক্যারেক্টারগুলোর সাথে প্রথম দিক থেকে আপনার ইমোশনটা ফিল হচ্ছিল, কিন্তু পরের দিকে যেই ক্যারেক্টারগুলো ঢোকে তাদের সাথে ইমোশন আপনি কানেক্ট করতে পারেন না, কারণ সেই জিনিসটা বা সেই প্রসেসটা আপনি দেখে ফেলেছেন, রিপিটেটিভ লাগছে, এবং তার মধ্যে নতুনত্ব কিছু প্রোভাইড করতে পারছে না, কমেডিও ওয়ার্ক করছে না। তাই জন্য কিছু কিছু জায়গায় সিরিজটা ল্যাগ করে, বোর লাগতে শুরু করে, এবং মনে হয় যে এখানে 6টা এপিসোড বানানোর কি দরকার ছিল, আর একটু কম করে এটাকে একটা যদি মুভির আকারে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা সিনেমা করে বার করা যেত, তাহলে এবার কি ক্ষতি হতো। এত বড় সিরিজ করার দরকার ছিল না এই ছোট গল্পটাকে নিয়ে। এই ছিল নাগেন্দ্রনস হানিমুনের রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন, যারা যারা দেখেননি হালকা ফুলকা মানে একটা মাইন্ডের মুভি দেখতে চাইছেন, যেটা আপনাকে খুব একটা বেশি মাথা লাগাতে হবে না, বাট আপনি মজাটাও পাবেন, তারা এই সিনেমাটা ট্রাই করতে পারেন, মানে সিরিজটা ট্রাই করতে পারেন, হটস্টারে আছে। রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।